চলো চলো যাই। চলো আমার সাথে যার সকল আছে পাগল ভাই আছে আমার দর্শক দেখেছে। না আসলে ভাই ভালো মানুষ তো। এখন আমরা চলে এসেছি নাটোর রেলওয়ে স্টেশনে। আমরা শাঁখারীপাড়া মোড়ে সিএনজি থেকে নামলাম, আর হচ্ছে নেমে এখন আমরা ভ্যানে উঠলাম। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে, কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি হচ্ছে জিয়া ভাইয়ের ছাগলের খামারে। আজকে বাসা থেকে বের হলাম। প্রথমে আমি উত্তরা গণভবন থেকে বের হয়েছিলাম, আর হচ্ছে এখন চলে আসছি হচ্ছে আমাদের এই যে নাটোরের সবাই চেনেন সেলিব্রিটি কণিকা কণা। তো আমি আর কণিকা কণা এখন রওনা দিচ্ছি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাঁখারীপাড়া গ্রামের জিয়া ভাইয়ের ছাগলের খামারের উদ্দেশ্যে। যেতে যেতে সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা থাকবে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন আমরা আজকে শাঁখারীপাড়ায় যাই। কণিকা, তুমি কিছু বলো। চলো চলো যাই। চলো কণিকার বাসা থেকে রওনা দিয়ে দিলাম। ওই যে আমরা এক মামাকে ডাকলাম, ওই রিস্কায় যাব। মামা স্টেশন যাব। হ্যাঁ, তো আমরা রিস্কা নিয়ে নিলাম, এখন স্টেশন যাব। বাদ বাকি কথা হচ্ছে নাটোর রেল স্টেশনে গিয়ে। যদি কেউ আপনারা নাটোরে আসেন ভ্রমণ করতে আর কি, সেক্ষেত্রে যদি আপনারা ওই শাঁখারীপাড়ার দিকে যেতে চান তাহলে যেতে পারবেন। বাসে করে যদি আসেন অবশ্যই নাটোর কেন্দ্রীয় বাস টার্মিনালে নামবেন। সেখান থেকে নেমে একটা অটো অথবা রিস্কায় উঠবেন, বলবেন যে নাটোর রেল স্টেশনে যাব। রেল স্টেশন যেতে আপনার ভাড়া পড়বে হচ্ছে জনপ্রতি 20 টাকার মতো করে নেয়। সেখানে নেমে আপনারা সিএনজি স্ট্যান্ডে সিএনজি পেয়ে যাবেন। আর ওখানে দেখবেন যে সিএনজি ওয়ালারা আপনাকে ডাকবে, নলডাঙ্গা শাঁখারীপাড়া এরকম ডাকবে, আপনারা জিজ্ঞেস করে নেবেন। তো বর্তমান ভাড়া নাটোর রেল স্টেশন থেকে সিএনজির ভাড়া নিয়ে থাকে নলডাঙ্গা পর্যন্ত 50 টাকা। আগে 40 টাকা ছিল, গ্যাসের দাম বৃদ্ধির কারণে 10 টাকা একটু বৃদ্ধি হয়েছে। আমি গত সপ্তাহে গিয়েছিলাম। তো এইভাবে আপনারা শাঁখারীপাড়ায় যেতে পারবেন। বিশেষ করে যারা আমার এই ভিডিওটি যারা স্বপ্নপুরী কৃষিচিত্র চ্যানেলের যারা অডিয়েন্স আছেন তাদের জন্য ইনফরমেশন এটা ভালো হবে। আর অবশ্যই আপনারা সরাসরি খামারগুলো ভিজিট করবেন, তাহলে আপনাদের একটা বাস্তব অভিজ্ঞতা হবে। আর যদি কেউ আপনারা নাটোরে আসেন আর কি, ট্রেনে করে যদি আসেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা নাটোর রেলওয়ে স্টেশনে নামবেন। রেলওয়ে স্টেশন থেকে নাটোর শাঁখারীপাড়ার দূরত্ব হয় 9 কিলোমিটার। আর ওখান থেকে সেম প্রসেসে আপনারা অটো অথবা সিএনজি পেয়ে যাবেন। 50 টাকা ভাড়া নেয় জনপ্রতি। এভাবে আপনারা সরাসরি চলে যাবেন শাঁখারীপাড়ায়। তো আজকের ভিডিও মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কিভাবে শাঁখারীপাড়া যাব সেটি দেখানোর চেষ্টা থাকবে। আর আরও কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা থাকবে আজকের এই ভিডিওতে। যদি কেউ আপনারা নাটোর এক্সপ্লোরে আসেন আর কি, তাহলে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই থাকার একটি জায়গার প্রয়োজন হবে। সেক্ষেত্রে নাটোরে বেশ কয়েকটি ভালো মানের আবাসিক হোটেল রয়েছে, সেগুলোতে আপনারা উঠতে পারেন। যদি কেউ আপনারা ট্রেনে করে আসেন, সেক্ষেত্রে আপনারা হাতের কাছে পেয়ে যাবেন হচ্ছে হোটেল প্রিন্স আবাসিক হোটেল। এখানে থাকার মতো বেশ ভালো রুম রয়েছে। যদি ভালো খাবার খেতে চান, সেক্ষেত্রে নাটোর রেলওয়ে স্টেশনের পাশে একটি ভালো খাবার হোটেল রয়েছে, সেটি হচ্ছে নয়ন হোটেল। আর নয়ন হোটেলের গরুর গোস্তের বটটা কিন্তু অনেক সুন্দর হয়। আমি এর আগে খেয়েছি, রিভিউ দিয়েছি, খুব ভালো খাবার তাদের এই হোটেলে। ওখানে আপনারা নাস্তা করতে পারেন। আর যদি নাটোর কেন্দ্রীয় বাস টার্মিনালে নামেন আর কি, সেক্ষেত্রে আপনারা হরিশপুর বাইপাসে একটি থাকার মতো আবাসিক হোটেল রয়েছে, সেটি হচ্ছে হোটেল আরস। 300 কি 350 টাকা করে নেয় সিঙ্গেল বেড, রাত্রি যাপন করতে পারবেন। আর যদি একটু ভালো মানের আবাসিক হোটেলে আপনারা উঠতে চান, সেক্ষেত্রে হোটেল ভিআইপি রয়েছে। নাটোর সদর থানার সামনে রয়েছে হচ্ছে হোটেল আরপি। তো মোটামুটি এগুলোই আছে। আর নাটোর নিচা বাজারে একটি বোর্ডিং রয়েছে, নাটোর বোর্ডিং, থাকার মতো এগুলোই রয়েছে। আর যদি কেউ আপনারা নাটোরে এসে একটু ভালো মানের খাবার খেতে চান, সেক্ষেত্রে আপনারা নাটোরের ইসলামিয়া প্রচুর হোটেলে যেতে পারেন। এটা খুব ভালো একটা মানে নাটোরের বিখ্যাত হোটেল। আর নাটোরে এসে যদি আপনারা নাটোরের বিখ্যাত
কাঁচাগোল্লার স্বাদ নিতে চান সেক্ষেত্রে আপনারা যেতে পারেন নাটোরের লালবাজারে অবস্থিত জয়কালী বাড়িতে দারিক ভান্ডারে। ওখানে আসলে নাটোরের যে কাঁচাগোল্লা সেখান থেকেই নাকি কাঁচাগোল্লার উৎপত্তি। তো ওখানে আপনারা পিওর কাঁচাগোল্লা পেয়ে যাবেন। আর যদি ভ্রমণ করতে চান, ভালো দর্শনীয় জায়গাগুলো দেখতে চান, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব অবশ্যই আপনারা নাটোরের উত্তরা গণভবনে যাবেন। সেখানে দেখার মতো অনেক কিছুই রয়েছে। আর উত্তরা গণভবন লোকেশন হচ্ছে নাটোরের দীঘাপতিয়ায়, নাটোরের মাদ্রাসা মোড় অথবা রেল স্টেশন থেকে আপনারা অটো অথবা সিএনজি করে ইজিভাবে যেতে পারবেন। সকাল 10টায় ওপেন হয়, আনুমানিক বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। এই সময়ের মধ্যে আপনারা যাবেন। আর এছাড়াও নাটোর সদরের মধ্যে যদি আপনারা ছোট্ট একটি পার্ক ভ্রমণ করতে চান সেক্ষেত্রে আমি সাজেস্ট করব ডিসি পার্কে আপনারা আসতে পারেন। যদি শুক্রবারে আসেন সেক্ষেত্রে ডিসি পার্কে প্রচুর দর্শনার্থী আসে। তো মোটামুটি আমাদের নাটোর সদরে এরিয়ার মধ্যে বেড়ানোর মতো তেমন কিছুই নাই। নাটোরের বাইরে একটি পর্যটন স্পট রয়েছে, সেটি হচ্ছে নাটোরের লালপুরে অবস্থিত গ্রিন ভ্যালি পার্ক। ওটা আপনারা দেখতে পারেন। আর যদি কেউ বর্ষার সময় আসেন সেক্ষেত্রে আপনারা পাটুল মিনি কক্সবাজারটা এক্সপ্লোর করতে পারেন। এই হচ্ছে নাটোরের একটা সার্বিক একটা তথ্য দিলাম। এখন আমরা চলে এসেছি নাটোর রেলওয়ে স্টেশনে। আর এই যে বর্তমানে রয়েছে আমরা একতার মোড়ে। সামনে একটু গেলেই আমরা সিএনজি স্ট্যান্ড পেয়ে যাব। এই হচ্ছে সিএনজি স্ট্যান্ড। এটি হচ্ছে নাটোর রেলওয়ে স্টেশনের পাশেই অবস্থিত। এখান থেকে আমরা এখন রওনা দিব নাটোর শাঁখারীপাড়া মোড়ের উদ্দেশ্যে। সিএনজিতে আমাদের কণিকা বসে রয়েছে। তো চলুন বাদ বাকি আপনাদের সাথে কথা হচ্ছে শাঁখারীপাড়া মোড়ে গিয়ে। আর যেতে যেতে রাস্তার কিছু সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো রাস্তায় যেতে যেতে নাটোর রেলওয়ে স্টেশনের রেলগেটে আমরা এখন আটকা পড়েছি। তার কারণ হচ্ছে চিলাহাটি থেকে ছেড়ে আসা আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস এই মুহূর্তে অবস্থান করছে নাটোর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এই চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি নাটোর রেলওয়ে স্টেশন থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর এই চিলাহাটিতে করে কিন্তু আমার এই চ্যানেলে ভ্রমণ রয়েছে, নাটোর টু ঢাকা চিলাহাটি এক্সপ্রেসে। ওই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সের নিচে ওই ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখবো। ওই যে আমার পেছনে আসছে চিলাহাটি এক্সপ্রেস 6621 লোকোমোটিভ নিয়ে নাটোর রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। চিলাহাটি থেকে ছেড়ে আসা আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস, যার গন্তব্য রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন। তো আমরা শাঁখারীপাড়া মোড়ে সিএনজি থেকে নামলাম। আর হচ্ছে নেমে এখন আমরা ভ্যানে উঠলাম। তো ভ্যানে করে আমরা এখন যাব হচ্ছে শাঁখারীপাড়া ওই জিয়া ভাইয়ের ছাগলের খামারে। এটা হচ্ছে শাঁখারীপাড়া মোড়। আর এখানে আসলে আপনারা ওই খামারগুলোতে যাওয়ার জন্য ভ্যান পেয়ে যাবেন। কাকা আপনার বাসা কোথায়? এখানেই? আচ্ছা আচ্ছা, মন্ত্রীর বাড়ি এলাকা। শাঁখারীপাড়া এমন একটি গ্রাম যে গ্রামে ম্যাক্সিমাম লোকজন
কৃষিকাজ এবং হচ্ছে ছাগলের খামারের উপরে নির্ভর। এই যে এটা একটা ছাগলের খামার। এই গ্রামে অসংখ্য খামার রয়েছে, বিশেষ করে বাণিজ্যিক খামারগুলো রয়েছে। প্রান্তিক যারা আছে তারাও 2-4টা করে ছাগল এখানে পালন করে। আর নাটোরের ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাটে এই শাঁখারীপাড়া এলাকার খামারিরাই কিন্তু ছাগলগুলো ক্রয় বিক্রয় করে থাকে। আর এখন বর্তমান সময়ে এসে এই শাঁখারীপাড়ার এই খামারিরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রতিবেদনের মাধ্যমে তারা তাদের ছাগলগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ডেলিভারি দিয়ে থাকে। এই যে এখানে একটা খামার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ছোট জুয়েল ভাইয়ের খামার, আর এটা হচ্ছে জাহিদ ভাইয়ের খামার, আর এটা হচ্ছে শাঁখারীপাড়া জামে মসজিদ। আরেকটু সামনে এগুলোই আমরা পেয়ে যাব শাঁখারীপাড়া মাদ্রাসা। আর এই গ্রামের অনেক খামারিরাই এখন ছাগল লালন পালন এবং হচ্ছে বাণিজ্যিক খামার করে স্বাবলম্বী হয়েছে। তাদের মধ্যে বেশ কিছু খামারিরা এখন মোটামুটি ভাইরাল হয়েছে। তার মধ্যে যেমন রয়েছে আবু ভাই রয়েছে, তারপরে শাইন ভাই রয়েছে, হ্যাঁ বাম দিয়ে যান। তো এটি হচ্ছে শাঁখারীপাড়া দারুল হুদা ফাজিল স্নাতক মাদ্রাসা। আর আমরা এখন প্রবেশ করলাম জিয়া ভাইয়ের খামারের উদ্দেশ্যে। এই মাদ্রাসা থেকে হাতের বাম দিকে রাস্তাটি যেটা গিয়েছে গ্রামের ভেতরে, এদিক দিয়ে যেতে হবে। আর আপনারা যদি আসেন তাহলে সেক্ষেত্রেই জিয়া ভাইয়ের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখবো। সেই নাম্বারটায় আপনারা যোগাযোগ করে কন্ট্যাক্ট করে জিয়া ভাইয়ের সাথে কথা বলবেন, জিয়া ভাই আপনাদেরকে রিসিভ করে নেবে। এখন যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরিবের বন্ধু শাইন ভাই। অনেকে আপনারা তার ভিডিও দেখছেন আমাদের চ্যানেলে। আর শাইন ভাইয়ের বাসাটা হচ্ছে এটা। তো আমরা ভ্যান থেকে নেমে এখন হচ্ছে যাচ্ছি জিয়া ভাইয়ের খামারে। এই যে জিয়া ভাই বসে আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। ভালো আছে? এই তো ভালোই আছি। চলে আসলাম আবার আপনার এই তো আলহামদুলিল্লাহ। খামারে। আমার সাথে যার ছাগল আছে পাগল। সাফর ভাই আছে। আমার দর্শক দেখেছে। না সাফর ভাই ভালো মানুষ তো। উনি খুবই ভালো মানুষ। ওটাই আর কি করে বলছে আর কি। তো অবশেষে জিয়া ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আর এভাবেই আমি প্রতি সোমবার বাসা থেকে বের হই, তারপরে হচ্ছে নাটোর কণিকার বাসায় আসি, কণিকাকে আমি নিই, কণিকা আর আমি দুজন মিলে এভাবে চলে আসি প্রতি সোমবার করে জিয়া ভাইয়ের খামারে। তো দর্শক, এই চ্যানেলের যারা আপনারা অডিয়েন্স আছেন, যদি কেউ এই ভিডিওটি দেখে থাকেন আর আপনারা যদি কেউ মনে করেন যে আপনারা ছাগল পালন শুরু করবেন বা ভালো মানের ছাগল কিনবেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের জিয়া ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। জিয়া ভাই, আপনার ফোন নাম্বারটা বলবেন যদি আমাদের এই চ্যানেলের দর্শক যদি কেউ ছাগল লালন পালন করতে চায়। জি, আমার হচ্ছে যে বাসা হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা থানা শাঁখারীপাড়া গ্রাম। আমার ফোন নাম্বার হচ্ছে 01710009895। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে। যদি কোনো দর্শক কুরবানি ছাগল হোক বা হচ্ছে গারল হোক, ভেড়া হোক, মহিষ হোক, যেটা প্রয়োজন আমাকে বলবে, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব আর কি, এবং খুব সীমিত দামে দেওয়ার চেষ্টা করব। আর যদি মনে করে যে দেখা যায় অনেক লোক আসছে না, অনেক কাস্টমার ফোন দেয় যে ভাই আমি ব্যবসা করবো এখান থেকে নিয়ে এসে, তারাও আসেন, ইনশাল্লাহ আমি খুব সীমিত ইয়ে করে দিয়ে দেবো আর কি। এটাই আর কি। তো ভালো থাকেন ভাইয়া, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, এই ছিল হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি যারা আপনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন, পেজটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাঁখারীপাড়া গ্রামের আমাদের এই জিয়া ভাই বাণিজ্যিক ছাগলের খামার থেকে। আল্লাহ হাফেজ।